সেদিন তাহেরি বলেছে, ওরে দুর্ভাগ্য বেয়াদব। সেদিন তাহেরি বলতেছে, আমরা তো কবর পূজা করি না, কবর জিয়ারত করি। ওরে দুর্ভাগ্য বেয়াদব, তোমার সম্মুখে অসংখ্য মুরব্বী মানুষ পায়ের মধ্যে যাইয়া সেজদায় পড়ে থাকে, ঠিক না বেটি? পায়ের মধ্যে পড়ে সেজদা করে। কারণ এই কপালটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি রব্বুল আলামিন এই কপালটা বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের কুদরতের পায়ে সেজদা করার জন্য। অন্য কোথাও সেজদা করার জন্য আমি কপাল বানাই নাই। এখন তোমার পীরের দরবারে যাইয়া পীরের পায়ে যে তুমি সেজদা দিচ্ছ, এইটা আবার কিভাবে জিয়ারত হয়? এটা কি জিয়ারত না বন্ডামি কথা? সেই আইয়ামে জাহেলিয়ত ইবাদতের নামে আমাদের এই সমাজটাকে একেবারে দুলিচ্ছাদ করে দিচ্ছে, নষ্ট করে দিতেছে এই কিছু বন্ড আর বদমাইশটা, ঠিক না বেটি? এই সমস্ত বদমাইশ আল্লাহ ওদের থেকে আমাদের এই যুব ভাইদেরকে, মুরব্বী মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটি নামক জগতে আগমন দান করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই সময়ের মধ্যে মানুষ গাছের পূজা করত, মানুষ মাছের পূজা করত, পাহাড় পূজা করত, পাথর পূজা করত, নিজের হাতে বুত বানাইয়া তারা পূজা করত, সূর্য পূজা করত, পানি পূজা করত, জীবজন্তু তাদের পূজা করত। এমন কি একটা তাদের প্রভাব ছিল, লজ্জাস্থান লিঙ্গ, লিঙ্গ পূজাও পর্যন্ত সেই সময়ের আইয়ামে জাহেলিয়তের যুগের মানুষ লিঙ্গ পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্বরতার যুগে এমন একজন নবীকে দুনিয়ার মতন জগতের ভিতরে তিনি ছেড়ে দিয়েছেন, আগমন করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে তিনি বলেছেন, নবী হে, আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছি। ইহা জগৎ পরজগৎ রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি দাওয়াতের কাজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তো শুধু মানুষের নবী ছিলেন না, তিনি তো শুধু গাছপালার নবী ছিলেন না, তিনি তো শুধু পশু পাখির নবী ছিলেন না, তিনি তো শুধু জিন জাতির নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের নবী হিসাবে আপনাকে দুনিয়ার মতন জগতের মধ্যে আমি প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। গাছ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে নবী হিসাবে স্বীকার করেছে, নবীর আদর্শ গ্রহণ করেছে। পাহাড়ের পাথরগুলি নবীকে নবী হিসাবে গ্রহণ করেছে, পাহাড়ের পাহাড়গুলি নবীকে নবী হিসাবে স্বীকার করেছে। জিন জাতিরা নবীকে নবী হিসাবে স্বীকার করেছে। জঙ্গলের পাখিগুলিও পর্যন্ত নবীকে নবী হিসাবে স্বীকার করেছে, নবীর আদর্শে আদর্শবান হয়েছে। জঙ্গলের সিংহ পশু পর্যন্ত আল্লাহর নবীর জিন্দিগির আদর্শবান হয়েছে। সুবহানাল্লাহ। কেন এটা সিরাত, সিরাত মানে আদর্শ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে বলতেছে, দাহিয়াতুল কাল, নবী গো আপনি এখনো আসেন নাই। আমি শতাধিক মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি, আমি যদি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? নবী বললেন, দাহিয়াতুল কল, তুমি যদি বিগত জিন্দগির গুনাহগুলিকে নিয়ে তুমি অনুতপ্ত হয়ে যাও, আল্লাহকে তোমার খালেক আর মালিক, রিজেকের হায়াতের মালিক একমাত্র কে, তুমি যদি তোমার আল্লাহকে তুমি যদি সব কিছুর মালিক মেনে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা গোটা জিন্দগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। শিক্ষা বর্বরতার যুগে নবীকে আমাদের আদর্শ হিসাবে, আমাদের সিরাত হিসাবে, আমাদের জিন্দগির বৈশিষ্ট্য হিসাবে, আমাদের জিন্দগিটা কিভাবে চালাবো, সব কিছুর রূপরেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সিরাতের ভিতরে, তিনার জিন্দগির ভিতরে তিনি বাস্তব করে দেখিয়ে প্র্যাকটিক্যালে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু দেখা যায় দুঃখের বিষয়, যে সময়টার মাঝে কোনো নবী ছিল না, যে সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, সেই সময় আবার আমাদের মাঝে চলে আসতেছে। নবীর আগের যুগে যেরকম ভাবে জিনা সচরাচর হইত, বর্তমান এমন একটি যুগের ভিতরে আমরা আবির্ভাব হয়েছি, আমরা আগমন করেছি। এখন জিনা সচরাচর প্রায় সব জায়গায় হইতেছে, ঠিক না বেটি? জিনাটাকে আমরা কোনো গুনার কাজ মনে করি না, চুরি করা সেটাকে আমরা তেমন কিছু বড় কাজ মনে করি না, মানুষের সম্পদ, মানুষকে কষ্ট দেওয়া, এটাকে আমরা তেমন কিছু মনে ভাবি না, মানুষকে হত্যা করা তেমন কিছু মনে করি না। এই আইয়ামে জাহেলিয়াতের বৈশিষ্ট্য আমাদের মাঝে চলে আসছে। না জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন আমাদের উপরে গজব এসে যায়, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব এসে যায়। তৎকালীন সময়ে মানুষ গাছ পূজা করত, মাছ পূজা করত, আর এখন মানুষ কি করে? মাজার পূজা করে, কবর পূজা করে। সেই গাছ পূজা থেকে মাজার পূজা কখনো কম বেশি হতে পারে না, কখনো কম হতে পারে না। হিন্দুরা যেরকম তো তাদের মন্দিরে যাইয়া বুথের পূজা করে, মুসলমানের কিছু ভাইরা আছে তারা সেই কবরে মাজারে যাইয়া, সেই কবরের মধ্যে যাইয়া তারা কবর পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, তোমরা যা কিছু চাইবা আমি ছাড়া আর কোনো কিছুর কারো কাছে চাইতে পারবি না। 1000 বছর পূর্বে হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি তো পাহাড়ে যাইতেছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে পাইলাম, ওই ব্যক্তির সমস্ত অঙ্গ মৌ পোকা এমন ভাবে আক্রমণ করতেছে, তার দেহের মধ্যে কোনো জায়গাটুকু তার বাকি নাই, এমন জায়গাটা তার সে বাকি রেখেছে, এই জায়গাতে মৌ পোকা বৈশা তাকে আঘাত করতেছে না। এই ব্যক্তিটাকে দেখে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা,
তোমার গোটা দেহটা মৌ পোকা আঘাত করতেছে। এই আঘাত তোমাকে কিভাবে তুমি সহ্য করতেছ? এমন কতদিন যাবৎ তোমার উপরে এই মৌ পোকা তোমাকে আঘাত করতেছে? মৌ পোকার রিজেক্ট তোমার দেহের ভিতরে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি সে বলতেছে, আমার দেহটাকে মৌ পোকার জন্য বিগত 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত আমার এই দেহেতে মৌ পোকা আঘাত করতেছে। আল্লাহু আকবার। 400 বছর চিন্তা করছেন, পোকা আঘাত করতেছে। 400 বছর যাব পুরা দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি তোমার মনের কি আশা আছে? ওই ব্যক্তি বলতেছে, আমার মনে 2টা আশা। একটা আশা হলো, আমি শুনতে পেরেছি এই যুগের মধ্যে আল্লাহর একজন প্রিয় হাবিব যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। আমার মনে বড় আশা, আমি যদি সেই নবীকে একবার দেখতে পাইতাম, আমি যদি সেই নবীকে দেখে মৃত্যুবরণ করতাম, তাহলে আমার মনটা অনেক শান্ত পেয়ে যাইত, আমি আত্মতৃপ্তি পেয়ে যাইতাম, আমার মনে আর কোনো বেশি আশা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মনে কি আর কোনো আশা আছে কিনা? আর একটি আশা আছে। কি আশা? তুমি বলো। যে আমি নবীকে দেখব, সেই নবীর হাতে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবে। এই 2টা আশা হলো আমার মনে আর কোনো আশা নাই। ওই ব্যক্তিকে সম্বোধন করে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার 1ম নম্বর আশা পূরণ হয়েছে। আমি হইলাম ওই যুগের নবী হযরতে মুসা। সুবহানাল্লাহ। আমি হইলাম এই যুগের নবী মুসা আলাইহিস সালাম। তখন সে প্রাণ ভরে নবীর চেহারার দিকে তাকিয়ে রইল। কেনই বা তাকাবি না? মুসা আলাইহিস সালামের চেহারার ভিতরে আল্লাহ তাআলার নূর আছে। আল্লাহ বিশেষ দূত হিসাবে কিতাব দিয়া মুসাকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি তিনি দেখেছেন। আল্লাহর বিশেষ দূত তার প্রাণ ভরা আবেগ নিয়ে হযরতে মুসার চেহারাটুকু দেখলেন। এখন মুসা বলতেছেন, বান্দা তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন পাহাড়ের পাদদেশে। একটু পানির ব্যবস্থা করে নিয়ে আইসা দেখলেন যে বান্দাটাকে বিগত 400 বছর যাবৎ মৌ পোকা তাকে আঘাত করতেছে, ওই বান্দার অস্তিত্ব এইখানে আর নাই। সিংহ প্রাণী আইসা তার দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে একটা অংশ একক জায়গায় পড়ে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে সম্বোধন করে বললেন, আল্লাহ কাদেরে কুদরতদারি, কাদেরে কুদরতদারি হর চিকাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি তো জিন্দারা বেজান কুনি। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার খেলার পরিসীমা কি? বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে সম্বোধন করে বললেন, মুসা শোনা শোনা, ওই বান্দাটার দেহের উপরে 400 বছর যাবত পোকা মাকড় তাকে আঘাত করতেছে। আমি আল্লাহ তাআলা তার কলবের ভিতরে আমার রহমত দিয়া আমি বেষ্টনী করে রেখেছি। তার ভিতরে কোনো পেরেশান নাই, তার কোনো চিন্তা নাই,
কারণ তার জন্য যখন যা প্রয়োজন আমি রব্বুল আলামিন সব কিছু মীমাংসা করে দিয়েছি। আর এখন আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া তুমি মুসার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছে, তাহলে বোঝা যায় আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, 400 বৎসর যাবৎ তাকে খাওয়াইতেছি, 400 বৎসর যাবৎ তাকে লালন পালন করতেছি। আমি আল্লাহ কি এতটুকু যোগ্যতা রাখি নাই তা আমি আল্লাহ তাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারবো না? কারণ তার এই কথাটার ভিতরে শিরকের গান পাওয়া গেছে। যেহেতু তার কথাটার ভিতরে শিরকের গান পাওয়া গেছে, এই জন্যই তার এই দুরবস্থা আমি রব্বুল আলামিন রেখে করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তোমাদেরকে জানাচ্ছি, যারা কবর পূজা করছ, মাজার পূজা করছ, হিন্দুরা কাফেররা তারা বুত পূজা করে, তারা শিরক করতেই পারে, কারণ তাদের জন্মটা হলো শিরকের মাধ্যমে। তোমার আমার জন্মটা তো শিরকের মাধ্যমে না, কাফেরের গর্ভে জন্ম নেই নাই, কোন ইহুদি আর খ্রিস্টানের ঘরে জন্ম নেই নাই, ঠিক না বেটি? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ব্যবসার উন্নতির কথা বলতেছ, উন্নতি দেনেওয়ালা কে? তোমার চাকরির মালিক কে? চিল্লা বলেন কে? কে? আমার আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 1000 বছর পূর্বের জিন্দেগির ইতিহাসটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করে বলছি, নবীর আদর্শ জিন্দেগি কিসের মধ্যে? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন তখন এরকম ভাবে তারা গাছ পূজা করত, মাছ পূজা করত, পাহাড় পূজা করত, ছন্দ পূজা করত, সূর্য পূজা করত, লিঙ্গ পূজা করত। এখন তোমরা তা করো না, এখন তোমরা মানুষ পূজা করো, ঠিক না বেটি? তোমরা মানুষ পূজা করো। তাহলে তাদের মধ্য থেকে আর তোমাদের মধ্যে পার্থক্যটা কি? তারা গাছ পূজা করত, তুমি কবর পূজা করো। তারা যায় সেরা পাহাড়ের সেজদা করত, তুমি যাইয়া পিসাবের পায়ে সেজদা দাও, ঠিক না বেটি? তারা সূর্য পূজা করত, তুমি কি করো? লিঙ্গ পূজা করো। তুমি কবরে যাইয়া রিজেক ছাও। যেমন সেদিন তাহেরি বলেছে, ওরে দুর্ভাগ্য বিয়াদব। সেদিন তাহেরি বলতেছে, আমরা তো কবর পূজা করি না, কবর জিয়ারত করি। ওরে দুর্ভাগ্য বিয়াদব, তোমার সম্মুখে অসংখ্য মুরব্বী মানুষ পায়ের মধ্যে যাইয়া সেজদায় পড়ে থাকে, ঠিক না বেটি? পায়ের মধ্যে পড়ে সেজদা করে। কারণ এই কপালটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি রব্বুল আলামিন এই কপালটা বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের কুদরতের পায়ে সেজদা করার জন্য, অন্য কোথাও সেজদা করার জন্য আমি কপাল বানাই নাই। এখন তোমার পীরের দরবারে যাইয়া পীরের পায়ে যে তুমি সেজদা দিচ্ছ, এইটা আবার কিভাবে জিয়ারত হয়? এটা কি জিয়ারত না বন্ডামি কথা? সেই আইয়ামে জাহেলিয়ত ইবাদতের নামে আমাদের এই সমাজটাকে একেবারে দুলিচ্ছাদ করে দিচ্ছে, নষ্ট করে দিতেছে এই কিছু বন্ড আর বদমাইশটা, ঠিক না বেটি? এই সমস্ত বদমাইশটা আল্লাহ ওদের থেকে আমাদের এই যুব ভাইদেরকে, মুরব্বী মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দগিটা শিরকের বিরুদ্ধে, এইটাই নবীর জিন্দগির সবচেয়ে বড় সিরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে তিনি বলে দিয়েছেন, আমি কোন শিরককারীকে মাফ করব না, আমি কোন শিরককারীকে মাফ করব না। আল্লাহ তার পরিচয়ে একটি আয়াত নাজিল করে দিয়েছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার ফজিলত এত বেশি। তোমরা যত বড় অপরাধী হও না কেন, নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন এই সূরাটা তুমি তেলাওয়াত করবা, তেলাওয়াত করতে দেরি হবে, গোটা জিন্দগির পানি কচু পাতার মধ্যে পানি পড়লে বাতাস আসার সাথে সাথে কচু পাতাতে যেরকম ভাবে পানি থাকে না, এই সূরাটা ঈমান এবং ইখলাসের সাথে যে ব্যক্তি তেলাওয়াত করবে 3.5 হাত বড়ির ভিতরে তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। রাত্রে যখন বিছানায় শুইবেন ছোট্ট একটি আমলের কথা বলবেন। রাত্রে যখন বিছানায় শুইবেন ওযুর সাথে শুইবেন। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ একটু ওযুর সাথে শুইতে পারবো না? ইনশাআল্লাহ নিয়ত করি, সবাই নিয়ত করি যে হাঁটতে তুলে একটু আল্লাহ রাত্রে যখন বিছানায় শুবো ওযুর নিয়তে ওযু করে শুবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করা তৌফিক। যে ব্যক্তি রাত্রে বিছানায় শুইয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে সে বিছানায় ঘুমাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। তার ঈমানের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ তাআলা ওই সূরাকে তেলাওয়াতের বদলতে তার ঈমানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 11 বার দুরূদ শরীফ পড়বে, 11 বার দুরূদ শরীফ পড়বে, সারাটা দিন যদি নবীর আদর্শের বাইরে যদি কোনো কাজ করে থাকে ওইটা কাফারা হিসাবে 11 বার দুরূদ শরীফ যখন বিছানায় শুয়া পড়বে আল্লাহ তাআলা কাফারা হিসাবে তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবী বলেন ওই রাত্রে যদি সে মৃত্যুবরণ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাটি উম্মত হিসাবে কালকে কিয়ামতের ময়দানে আমি তাকে শাফাআত দান করব। সুবহানাল্লাহ। সহজ একটা আমল, পারবো না ইনশাআল্লাহ? সহজ না আমলটা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। ও ভাইরা, নবীর গোটা জিন্দেগির তো শিরকের ব্যাপার বিরুদ্ধে, নবীর গোটা জিন্দেগির তো কুফরের বিরুদ্ধে। আমরা নবীর সিরাত রবিউল আউয়াল আসলেই নবীর মিলাদ দিয়া চিন্তা ভাবনা করি, ইয়া সালামু আলাইকা। একটু ফলা মিষ্টি পাইয়া বাসায় যাইয়া কি করি, ওযু নাই গোসল নাই, মিষ্টির জন্য মিলাদ মন্দাস, ঠিক না? আচ্ছা, মিলাদ যে বিষয়টা জন্ম হয়েছে এইটার কি আবার আদর্শ? দুনিয়াতে যেভাবে মানুষ আসার দরকার এভাবেই আসছেন। সিরাত নিয়ে আলোচনা নাই, মিলাদ নিয়ে আলোচনা। সিরাত কি? সিরাত হলো নবীর আদর্শ। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবী কোনোদিন চুরি করেন নাই, নবী কোনোদিন জিনা করেন নাই, নবী অন্যের হক নষ্ট করেন নাই, নবী কাউকে গোলাম বানান নাই, দাসী বানান নাই, যে নিজের আনুগত্য স্বীকার করবে এই জন্য নবী কাউকে। শিরকের বিরুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ ঘোষণা, কুফরের বিরুদ্ধে আল্লাহর নবীর যুদ্ধ ঘোষণা। আজকে এই কুফর আর শিরক আর হত্যা এটাই আমাদের মাঝে আজকে বিরাজমান। দুঃখ লাগে, গতকালকে সে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস, ব্যক্তিটা যাই হোক, যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা কি সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই? সোশ্যাল মিডিয়া সেটা ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে, হ্যাঁ মুসলমান তোমাদের আদর্শ কোথায় চলে গেল? তোমরা নবীর সিরাত কি পেয়েছ? বাংলাদেশ সেই 71 সালে স্বাধীন হয়েছিল, আরেকবার সেই 24 সালে ওই বাংলাদেশ জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই আপামর জনতা এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীন হওয়ার পর একটা মানুষ, সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইসলাম, হতে পারে সে মুসলমান, তাকে নির্মমভাবে হত্যা করা কোনো ধর্মেই বৈধতা দেয় নাই, ঠিক না বেটি? কোনো ধর্মেই বৈধতা নাই। তুমি এইভাবে হত্যা করলা। আমি যখন ভিডিওটা দেখলাম কলিজাটা ভাগ হয়েছে। ছেলেটাকে প্রথম একবার আঘাত করা হচ্ছে, আঘাত করে ছেলেটা বলল আমার ক্ষুধা লেগেছে। যে কোনো দল করো সেটা দেখার বিষয় নাই, সে আওয়ামী লীগ করে বিদায়, সে কি মানুষ নয়? তাকে এইভাবে হত্যা করা হবে? কোথায় পেয়েছ? এই জন্যই কি এই দেশের ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে? তুমি রাস্তায় মানুষকে পিটাইয়ে মারবা? এই জন্য তো করেন নাই। বিশেষ এক দলের শুনেছি সে নাকি সদস্য ছিল, এই জন্য তাকে এভাবে হত্যা করা হয়েছে। আবার তাকে তহমত হয়েছে সে মোবাইল চোর। জানি না, আমি জানি না। ক্ষুধা লেগেছে, ছেলেটা ভাত খাইছে, ভাত খাওয়ার পর
আবার তাকে পিটানো হয়েছে। পিটাইয়া একটা লাঠি একটা হাতের নিচে দেওয়া হয়েছে, আর একটা হাত তার উপরে দিয়া লাঠি দিয়া এরকম ভাবে ছাপ দিতে দিতে তারপরে একটা পায়ের পাঠা দুইটা লাঠির উপর রাখিয়া ওই দিক দিয়ে একজন দাঁড়াইছে, ওই দিক দিয়ে একজন দাঁড়াইছে, দাঁড়াইয়া চাপা দিয়া ওই বাচ্চাটাকে ওই ছেলেটাকে হত্যা করেছে। এইটা কি নবীর সিরাত? এইটা কি নবীর আদর্শ? এটা কি কোন কোরআনের কোন আয়াতের ভিতরে আসছে মানুষকে এভাবে হত্যা করা? তুফাজ্জল নামে ছেলেটা, যে তুফাজ্জলকে হত্যা করা হয়েছে, আমি জানি না সে কোন দল করে, যে দলই করো সে তো মানুষ। তবে যাই করো এটা বিশেষ একটা ষড়যন্ত্র, বিশেষ একটি ষড়যন্ত্র। আল্লাহ এই জাতির বর্বরতা থেকে তৎকালীন সময়ে এরকম বর্বরতা হয়েছে। আমি যে কথাটুকু বলেছি যে মেয়েদেরকে দাসী বানাতো, আর দাসী বানাইয়া যখন গর্ভবতী হতো তাদের পেটের থেকে বাচ্চাগুলি বের করে বাচ্চাটাকে হত্যা করা হতো এবং মেয়েটাকেও তারা হত্যা করত। সেই বর্বরতার যুগ আবার 26 সালে আমাদের মধ্যে উপস্থিত, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই বর্বরতা থেকে নবীর আদর্শে আদর্শবান হইয়া, নবীর সিরাতে সিরাতবান হইয়া, কোরআনের আদর্শে আদর্শবান হইয়া আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। না হয় আমাদের অদূর ভবিষ্যৎ খুবই দুর্বিষহ, খুবই কঠিন। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা তো আমাদের ভাই, সচেতন হও, আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করো, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সন্তান। তোমাদেরকে বিভিন্ন পায়তারায় তোমাদেরকে পথহারা করে দেওয়ার জন্য ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, মুসলমানদের অর্থাৎ মুমিনদের পিছনেই তো শয়তান, ঠিক না বেটি? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, হে মুসলমান, তোমরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে নবীর আদর্শ, নবীর সিরাত, কোরআনের আদর্শ, কোরআনের সিরাত তোমরা একেবারেই তোমরা প্রবেশ করো, পরিপূর্ণ। কিছু করবা কিছু করবা না, কারণ তোমাদেরকে পথ হারা করে দেওয়া। ইন্নাহু লাকুম আদুউম, তোমাদের পিছনে শয়তান নামক দুশমন তোমাদের পিছনে লেগে আছে, তোমাদেরকে পথ হারা করে দিবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, ইহকাল নষ্ট করবে, পরকাল নষ্ট করবে, তোমাদের রিজাল্ট শেষ দ্বারা জাহান্নাম হয়ে যাবে। কে তোমাদেরকে বাঁচাবে, কে তোমাকে সাহায্য করবে? সেদিন তো তোমার পাশে কেউ থাকবে না। তোমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমার রাজনৈতিক নেতা, আমার প্রধানমন্ত্রী, আমি যে দলের আদর্শ, সে তো আমাকে বাঁচাইতে পারবে না, ঠিক না বেটে? তাই আমার যদি একমাত্র নেতা হয় আমার সিরাতুল নবী, আমাকে সেদিন শাফাআত করবে, ঠিক না বেটে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকটি কথার উপর আমল করা তৌফিক দান করুন, আমিন।